আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই বছর নিয়ে আপনাদের এখানে 3 বছর। জি হ্যাঁ, যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহিনা সহিনা আর পরাণে। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে। বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها وقال النبي صلى الله عليه وسلم كلكم راعي وكلكم مسؤولون عن رعيته صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على وعلى آل سيدنا खुदा अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেছি বাপজি বলেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে নিলে ভালো না বললে ক্ষতি আপনারই হলো আমার কিচ্ছু না যদি বলেন কেন কারণ বালাগাল উলাবি কামালিহি এটা কোনো দরুদ শরীফ নয় এটাকে পড়লে পরে দরুদ পড়তে হবে তা না হলে জিবরিল আমিনের বরদোয়া আর নবীর আমিন বলা থেকে আমাকে আর আপনাকে কেউ বাঁচাতে পারবে কথা বলেন বাপজি না এজন্য যখনই পড়বো নবীর নাম শুনবো নবীর নাম বলবো সঙ্গে সঙ্গে দরুদ পড়তে হবে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ হ্যাঁ না বাবজি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে দুনিয়ার সমস্ত জায়গা থেকে আমাকে আর আপনাকে ঘাড় ধরে বাঁচিয়ে নিয়ে সব থেকে দামি জায়গাতে সব থেকে ভালো জায়গাতে যে জায়গাটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় জান্নাতের বাগান হ্যাঁ না এই জান্নাতের বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন তিনি যদি আমাকে আর আপনাকে দুনিয়ার অন্য কোনো জায়গাতে বসিয়ে রাখতেন
ক্লাব ঘরে, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় বা কোনো নারীর সঙ্গে কথাবার্তায় লিপ্ত রাখতেন, তো আমি যতক্ষণ ও জায়গাতে থাকতাম সওয়াব অটোমেটিক লেখা হতো। হ্যাঁ না না? হ্যাঁ, দিয়ে যাবে। হ্যাঁ বাবজি, অন্য কোনো জায়গাতে থাকলে আমার সওয়াব হবে? হবে না। তিনি আমাকে আর আপনাকে ভালোবেসে এমন একটা জায়গাতে আমাকে আর আপনাকে নিয়ে এসেছেন, যে জায়গাটা দুনিয়ার সব থেকে দামি জায়গা, যে জায়গাতে বসলে যতক্ষণ বসে থাকবো খোদার রহমতের নিচে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গাতে আসলে ফেরেশতাদের ডানার নিচে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গাতে আসলে ফেরেশতা চারিদিক থেকে আমাদেরকে এই রকম ভাবে ঘিরে নেয় যে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার ঘাড়ের উপরে দাঁড়ায়। এই রকম ভাবে দাঁড়াতে 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 বাইতুল মামুর অর্থাৎ সপ্তম আসমান পর্যন্ত চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি খবর? বলে, আল্লাহ, দুনিয়াতে এক জায়গায় কোরআন সুন্নাহর মজলিস কায়েম করা হয়েছে, তোমার বড়ত্ব, তোমার মহত্ব, তোমার রসুলের বর্ণনা, তোমার রসুলের ভালোবাসার কথা সেখানে আলোচনা হচ্ছে। মানুষ আদম সন্তান সেখানে বসে বসে শুনছে, আমরা তাদেরকে গার্ড দিয়ে আমরা দেখছি, আমরা তাদেরকে গার্ড করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলবে, কারা আছে? আল্লাহ, উমুক উমুক বান্দা ওই জায়গাতে আছে। তো আল্লাহ পাক কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ বাবজি, কথা বলেন। আমরা যে এখানে বসে আছি আল্লাহ দেখতে পায় না? হ্যাঁ, দেখতে পায়। কারণ আমার আল্লাহ ওই রকম দেখতে পায়, একেবারে অন্ধকার রাতে কালো একটা জায়গার উপরে, কালো একটা পাহাড়ের উপরে কালো একটা পিপিলিকা যদি হেঁটেও যায়, তো আমার মাবুদ সেই পায়ের মানে ছামার যে দাগটাও তিনি দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি দুনিয়ার আর কেউ দেখতে পায়? পায়? কথা বলে না, পায় না। যত বড় পীর সাহেব হোক, যত বড় ফকির সাহেব হোক, যত বড় আউলিয়া হোক, যেই পারে হোক না কেন, আমার আল্লাহ পাক যেমন দেখতে পান দুনিয়াতে অতটা দেখতে কেউ পায় না। তারপরেও তিনি ফেরেশতাকে বলছেন, আয় ফেরেশতা, ওখানে কারা কারা আছে? বলছে, আল্লাহ, উমুক বান্দা উমুক বান্দা আছে। তো আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, শোনো, আজকের তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব। এ হলো রহমান, এ হলো আল্লাহ। যে আল্লাহ বড় ভালোবেসে আমাকে আর আপনাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন। তিনি ইচ্ছা করলে বাজারে ওই সমস্ত যে সমস্ত আমার বোনেরা ঘোরাঘুরি করছে, যাদের ঘরের কোনো ঠিক নাই, বাপ মায়ের কোনো আঁট নাই, রাস্তাতে ছেড়ে দিয়েছে জলসার দিনের নাম করে, যা বাবা যা, আজকে জলসার দিন, যা ইচ্ছা তোকে করে লিগে যা। ওই রকম একটা জায়গা থেকে আমাকে আর আপনাকে আল্লাহ অন্তত বাঁচিয়ে এনেছেন। হ্যাঁ না না? এনে তিনি জান্নাতের বাগানের ভিতরে আমাকে আর আপনাকে বসিয়ে দিয়েছে। খোদার জান্নাতে যাব কি যাব না এ তো তিনি ভালো জানেন, আমি আপনি জানি? জানি? কথা বলে না, জানি না। কিন্তু দুনিয়াতে যে খোদার জান্নাতের, দুনিয়াতে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এর থেকে নসিব ভালো আর কারু হতে পারে না। দুনিয়াতে কোরআনের মজলিসে আসতে পেরেছি, এর থেকে দামি সওয়াবের জায়গা আর হতে পারে না। দুনিয়াতে যে জায়গাতে আমরা এসেছি, এর থেকে সুন্দর ছাউনির জায়গা আর হতে পারে না। কারণ এটা হলো কোরআনে কারীমের ঘোষণা, শুনিয়ে দিয়েছেন রব্বানা। কে শুনিয়েছেন? রব্বানা, অর্থাৎ আল্লাহ। যে আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমার বান্দাদের জন্য নমুনা। নমুনা কি দিয়েছেন পরে আসছি।
তিনি হলেন আল্লাহ যিনি সমস্ত